ব্যাগ ভর্তি করে কিলো কিলো বাজার করে নিয়ে এলাম স্বামীর সাথে গিয়ে গোবর্ধন থেকে। রাস্তায় অনেক দিন পর পছন্দের খাবার খেলাম, পুরি আর সবজি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই যে আজকে ব্লগটা শুরু করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগে। এখন বাজে 12টা। এখন শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডারের দোকানে চলে এসেছি। তো এখান থেকে কিছু কেনাকাটাও করব আর খাবো। অনেক জোর খিদে পেয়ে গেছে হাঁটতে হাঁটতে, কেননা আমরা বাজার করতে এসেছি। তো এখানে গোবর্ধনের কাছেই এই দোকানটা, বড় দোকান, কচুরি মানে বিখ্যাত। এই দোকানে প্রচুর সেল হয়। আর আমরা তো কচুরি খাবো না, আজকে খাবো পুরি সবজি, কেননা কচুরি খাই তো ওটা পুরো পিওর ঘিতে ভাজা, এত ঘিতে ভাজা বলে না খুব গা গলায়। সেই জন্য আজকে ভেবেছি কচুরি খাবো। কচুরিটা একটু ঘি দিয়ে ভাজা আছে, কিন্তু অল্প। বেশি ঘিয়ের গন্ধ থাকলে না গা গুলিয়ে যায়, একটার বেশি খাওয়া যায় না। তাই জন্য কচুরিটা আজ আর খাইনি। আগে কচুরি খেয়েছিলাম, অনেক দিন পর খাচ্ছি। এটা পুরি খাচ্ছি, এর মধ্যেও ডাল পুর দেওয়া আছে। কচুরির মধ্যেও ডাল পুর দেওয়া থাকে, কিন্তু ওটা একটু খাস্তা ধরনের হয় আর এটা একটু নরম ধরনের। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আলু সবজিটা ভালো লাগছিলো খেতে, আর সাথে একটা করে মিষ্টিও খেয়েছিলাম। খাওয়া দাওয়ার পর এখন চলে এসেছি দানঘাটির দিকে। তো ওই দোকানটার পরেই দানঘাটিটা পড়ে, মানে 2 মিনিটের মতো রাস্তা হেঁটে আসলে আবার দানঘাটি পড়া যায়, দেখা যায়। তো ভেতরে ঢুকে আমরা দর্শন করতে পারি, কিন্তু তোমাদেরও দেখাতে পারবো না, কেননা ভগবানের কাছে মোবাইল অ্যালাউ নেই, দেখাতে পারবো না। তো তোমরা দূর থেকেই দেখো কত সুন্দর লাগছে ভগবান। আর গিরি গোবর্ধন তুলে আছে, তো খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, ভক্তদেরও অনেক ভিড়। তো চলো এখন। রাধে রাধে বন্ধুরা, তো এই যে দানঘাটি থেকে আমরা এখন ওইদিকে যাচ্ছি। আর দানঘাটি থেকেই সবাই গোবর্ধন পরিক্রমা করার জন্যই যায়। এখান থেকে শুরু হয় ওইদিকে, প্রথমে বড়ি পরিক্রমা, তারপরে ছোট পরিক্রমা। তো বড় পরিক্রমা, তো বড় পরিক্রমাটা 12 কিলোমিটার আর ছোট পরিক্রমাটা 9 কিলোমিটার। আর দুটো একসাথে করতে পারলে খুব ভালো। যারা পারে না প্রথমে বড় পরিক্রমাটা করে নেয়, তারপর পরে আবার ছোট পরিক্রমাটা করে, কিন্তু দুটো একসাথে করলেই ভালো। পুরো পরিক্রমা করলে যা চাইবে গোবর্ধন তাই দিয়ে দেবে। পুরো পরিক্রমাটা করলে যা মনস্কামনা থাকবে তাই পূরণ হবে। আমরা দুবার পরিক্রমা করেছি, একবার ফুল ফ্যামিলি, তারপরে একবার আমি আর প্রভুজি। ফুল ফ্যামিলি নিয়ে করেছিলাম যখন, তখন বড় পরিক্রমাটা করেছিলাম। তারপর আর বাচ্চারা হাঁটতে পারেনি, বাচ্চাদের পায়ে ফোসকা পড়ে গেছিলো, তো সেই জন্য আর হাঁটতে পারিনি, আমাদের আর করা হয়নি। তো পরে আবার আমি আর প্রভুজি একসাথে করেছি, পুরো পরিক্রমাটা করেছি, বড়টা আর ছোটোটা দুটো মিলে করেছি। আর যদি পরিক্রমা কমপ্লিট করো, তো তার মধ্যে যা তোমাদের মনস্কামনা থাকে, যদি গোবর্ধনের কাছে চাও, গোবর্ধন সব পূরণ করবে। তো যদি কেউ পরিক্রমা করে, তো মনের কামনা থাকলে অবশ্যই চেয়ে নিতে পারো, তো সেটা পূরণ হবে। তো এই কথা বলতে বলতে এখন চলে এসেছি গোবর্ধনের বাজারে। এখানে পাইকারি বাজার, মানে সস্তায় পাওয়া যায়, যেটা রাধাকুণ্ডে আমরা যত দাম হয় এখানে একটু কম দামে পাওয়া যায়। তাই জন্য অনেকগুলো ব্যাগ নিয়ে এসেছি, কিলো কিলো করে বাজার নিয়ে যাব, প্রভুজি আছে। তো আলুর দামটা অনেক কম এখানে পাওয়া যায়। आयो 50 रुपये 5 किलो। এখানে তো 5 কিলো আলু 50 টাকা বলছে, কিন্তু রাধাকুণ্ডে আলু কিনতে গেলে 2.5 কিলো আলু 50 টাকা বলবে। তো ওই জন্য ভাবছি 10 কিলো আলু একেবারে নিয়ে যাব, প্রভুজি আছে বয়ে বয়ে নিয়ে যাবে। তো খুব সাবধানে ভিডিও করতে, এখানে এত আনাজপত্র আছে না, বাঁদরও খুব আছে, খুব সাবধানে করছে। তো আমি এদিকে মূলো দেখছি, মূলো নেব 1 কিলো, বাঁধাকপি, ফুলকপি, বেগুন, এখানকার বেগুন, এখানে বেগুনটা বেশ ছোটো ছোটো আছে, নাহলে খুব বিশাল বিশাল বেগুন হয়। বেগুলো দানাও থাকে না, আবার পোকা অতটা থাকে না। কলকাতা বেগুনের দানা আবার পোকা, মানে যতই আমি বেছে বেছে নিই না কেন, দানা হবেই, মানে বেগুন কচি পাওয়া যায় না। তো এই প্রভুজি 5 কিলো আলু নিই, আমি এখানে বেছে বেছে নিই মূলো আর বেগুন। আর বললাম টমেটোও নাও, টমেটো 1 কিলো নেবে। সব কিছু 1 কিলো 1 কিলো করে নিলে তাহলে সুবিধা হয়, অনেক দিন ব্যবহার করা যায়। মূলো 20 টাকা, বেগুন 20 টাকা, কড়াইশুঁটি 30 টাকা, টমেটো 20 টাকা, খুব কম দামেই পাওয়া। তো আমি বেছে বেছে দেখছি যে যাতে বেশি শাক, তো সেগুলো একটু কম নিচ্ছি, নিয়ে আর চলে এসেছি। আর কী কী নিয়ে এসেছি, আর অনেক কিছু নিয়ে এসেছি, তোমাদের সব কিছুই খুলে খুলে দেখাবো এখন। আর এই যে আনাজের জায়গাটাও একদম খালি হয়ে গেছে, তো ভাবলাম তাহলে একেবারে গুছিয়ে গাছে নিয়ে। এই যে লেবু নিয়েছি 3টে লেবু,
150 গ্রাম না কত হলো। তো ওই ওজন হিসাবে নিয়েছি। 1 কিলো বাঁধাকপি নিয়েছি, 2টো হয়েছে, সেগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখছি। আর শসা অল্প করে নিয়েছি। এখানকার শসা অন্য রকমের, মানে কেমন যেন খরবুজের মতো খেতে, তো শসা বেশি ভালো লাগে না। ক্যাপসিকাম নিয়েছি, এটাও অল্পই নিয়েছি, 500 মতো নিয়েছি। আর বাদবাকি সব কেজি কেজি নিয়েছি। এই যে 5 কিলো আলু, আর এর মধ্যে ফুলকপি আছে, মূলো আছে, বেগুন আছে, কাঁচা লঙ্কা একটু নিয়েছি। আর ধনেপাতাটা ফ্রি দিয়েছে, 1 গাদা ধনেপাতা, তো সেগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখবো। মূলোগুলো, এই যে শাক যেগুলো কম আছে সেগুলো একটু বেছে বেছে নিয়েছি, বলে শাকেই হয়ে যাবে 1 কিলো। এইসব গুছিয়ে গুছিয়ে রাখি। আর এখানকার মূলো হচ্ছে সাদা রঙের, লাল মূলো পাওয়া যায় না। আর এত ধনেপাতা দিয়েছে, এগুলো সব প্লাস্টিক করে রেখে দেবো। শিশিরে রেখে দিলে অনেক দিন থাকে, তাও বেশি দিন থাকবে না। 1 কিলো বেগুন নিয়েছি, একটু ছোটো ছোটো দেখে নিয়েছি। একটা বেগুন কাটলে কী বলতো, আর সেটা রাখা যায় না, একটু ছোটো ছোটো দেখে নিয়েছি। বড় বড়ও ছিল। আর 1 কিলো ফুলকপি, 1 কিলো কড়াইশুঁটি, 1 কিলো টমেটো, আর এই 5 কিলো আলু। এসব গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। দেখো যতখানি ধরেছে ধরেছে, আর বাদ বাকি অন্য জায়গায় রেখেছি। আর তোমাদের বলা হয়নি, ওই শিরিহরির দোকান থেকে প্যাড়াও নিয়ে এসলাম, ওই দোকানে প্যাড়া বিখ্যাত। এই যে বন্ধুরা চলে এসেছি, আর নিয়ে এসেছি 1 কিলো কলা, 40 টাকা করে কলার কিলো। আর পেয়ারা নিয়ে এসেছি 60 টাকা করে কিলো। তো একটা দেখো কত বড়, আর একটা নিয়েছিলাম সেটা ছোটো, সেটা রাস্তায় খাওয়া হয়েছে। আর এটা ভগবানের জন্য নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি এখানে এই যে প্যাড়া দোকানে গেলাম, ওই দোকানটা শিহরির দোকানটা প্যাড়া খুব বিখ্যাত। যখনই যাই প্যাড়া নিয়ে আসলে ওখান থেকে নিয়ে আসি, আর খুব টেস্ট হয়, খুব সুন্দর। তো এখন এই ভগবানকে ভোগ নিবেদন করবো, কলা দেবো, পেয়ারা দেবো, আর প্যাড়া দেবো, আর তারপর রুটি করবো। এখনও তো রুটি ফুটি করা হয়নি, অনেকখানি বেলা হয়ে গেছে। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পর একটা নতুন ভিডিওতে। ভিডিওটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট আর ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য রাধা মাধবের কৃপায় তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।